রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করার বিষয়টি নিয়ে পাটনায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় শুক্রবার। বিজেপি কর্মীরা কংগ্রেস অফিসের বাইরে বিক্ষোভ করতে এসেছিলেন। তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পর স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরাও। কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। একে অপরের সাথে ব্যবহার করা হয় লাঠি, রড এবং ইট। ভাঙচুর করা হয় অনেক যানবাহনও। হট্টগোলের পর সেখান থেকে বিজেপি কর্মীদের তাড়িয়ে দেয় পুলিশ। এরপর মাটিতে বসে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মীরা। 30 মিনিট ধরে চলা বিক্ষোভের পর সমস্ত কংগ্রেস কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে জ্যাম পরিষ্কার করে পুলিশ। পরবর্তী সময়ে রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কুশপুত্তলিকা দাহ করেন বিজেপি কর্মীরা। এদিকে কংগ্রেস কর্মীরাও সেখানে পৌঁছে যান। এরপর বিষয়টি আরও উত্তপ্ত হয়। কংগ্রেস কর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং স্লোগানও দেন। এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধীর সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর মায়ের জন্য অশালীন ভাষা ব্যবহার করে কংগ্রেস সবচেয়ে জঘন্য কাজ করেছে বলে মন্তব্য করেন শাহ। রাহুল গান্ধী যে ধরনের রাজনীতি শুরু করেছেন তা আমাদের জনজীবনকে উন্নত করবে না। এটা আজ থেকে নয়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সোনিয়া, রাহুল গান্ধী, মণিশঙ্কর আইয়ার গালি দিয়ে আসছেন প্রধানমন্ত্রীকে বলে উল্লেখ করেন অমিত শাহ। এই বিষয়টিতে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। সত্য ও অহিংসার সামনে দাঁড়াতে পারে না মিথ্যা ও হিংসা। যত ইচ্ছা হত্যা করো এবং ভাঙো, আমরা সত্য ও সংবিধান রক্ষা করে যাব, সত্যমেব জয়তে বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। এই ঘটনাটি অত্যন্ত অশালীন, আমি এর নিন্দা জানাই বলে মন্তব্য করেন নীতিশ কুমার। বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রীকে গালিগালাজের মামলায় রিজভি ওরফে রাজা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দ্বারভাঙা পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।